পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন, বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন, তবুও একটা চেষ্টা চলবে এইটুকু আশ্বাস দিয়েছেন। আপনি এবার বরাবরের মতোই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যে বলিষ্ঠ ভূমিকার আপনি রেখে থাকেন, মিয়ানমারও আপনি একইভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রেখেছেন। আপনি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, বিশেষ করে আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এবং সেখানে আপনি আলোচনায় অনেকগুলো বৈঠকে পরিষ্কারভাবে একটা বিষয় স্পষ্ট করেছেন, সেটা হলো মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং রোহিঙ্গা ইস্যুটি। মিয়ানমারে আমরা খেয়াল করে দেখেছি গত কয়েকটা মাস প্রতিদিনই তাদের সীমান্তরক্ষীরা আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ডিস্টার্ব আমরা সবসময় দেখে থাকি। আরেকটা বিষয় হলো যে মিয়ানমারের আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আজ পর্যন্ত কোনো সংকট সমাধানের ভূমিকা রাখেনি এবং তারা এখন পর্যন্ত অগ্রসর সেটা সন্তোষজনক নয় অনেকে মনে করেন। আর এখানে যেহেতু থাইল্যান্ড গভীরভাবে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সকল ক্ষেত্রেই, সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বা আমাদের রোহিঙ্গা ইস্যুটা আরেকটু স্পষ্ট করে বলবেন কি, আপনি কী ধরনের ডিসকাশন হয়েছিল সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে? এখানে যেমন মিয়ানমারের থেকে যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, রিফিউজি, তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এদের প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার তিনি করবেন, এই কথাটা তিনি দিয়েছেন। এটাই। আর তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আপনারা দেখেছেন যে আমি সবসময় বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত, যেটা SDG 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা ওটা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, যেটা আমাদের হাইটেক পার্ক এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি, সেই সব জায়গায় আমরা প্রয়োজনে থাইল্যান্ডের জন্য জায়গা দেবো, তারা বিনিয়োগ করতে পারবেন। তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে আর উৎপাদনশীলতাও বাড়বে আর ব্যবসা বাণিজ্য বাড়বে। সেদিকে লক্ষ্য রেখে মনে করি যে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন, বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন, তবুও একটা চেষ্টা চলবে এইটুকু আশ্বাস দিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।